দল হিসেবে যোগ্যতা অর্জন করছে স্কুল কুইজ বিভাগে অরূপ দে, অহন মিস্ত্রি। মঞ্চে ডেকে নিচ্ছে, একটু জোরে হাততালি হোক ওদের জন্য। অরূপ দে, অহন মিস্ত্রি, একটু দ্রুত মঞ্চে চলে আসতে হবে। আমি যাদেরকে ডাকবো একটু দ্রুত চলে আসতে হবে মঞ্চে, আমাদের সময় কিন্তু খুবই কম। দ্বিতীয় দল হিসেবে যোগ্যতা অর্জন করেছে সৌজন্য দাস এবং রৌদ্র মল্লিক। একটু জোরে হাততালি হোক। সৌজন্য এবং রৌদ্রকে মঞ্চে ডেকে নিচ্ছি, একটু দ্রুত মঞ্চে আসতে হবে। টিম বি হিসেবে ওরা খেলবে বুদ্ধিযুদ্ধের মূল পর্ব। 3 নম্বর দল হিসেবে যোগ্যতা অর্জন করছে বর্ষণ চ্যাটার্জি, অস্মিত গোস্বামী। একটু জোরে হাততালি হোক ওদের জন্য। বর্ষণ এবং অস্মিতকে মঞ্চে ডেকে নিচ্ছি। টিম সি হিসেবে ওরা খেলবে মূল পর্বের বুদ্ধিযুদ্ধ। চতুর্থ দল অপ্রতিম দাস এবং স্নেহাশিস দাস। জোরে হাততালি হোক। অপ্রতিম এবং স্নেহাশিসকে আমি দ্রুত মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। পরের দল দুর্বা দত্ত এবং স্বপ্ননীল দত্ত। একটু করতালি দিয়ে অভিনন্দিত করবেন। স্কুল কুইজার, আগামী দিনের ভবিষ্যৎ। পরের দল সোহম পাত্র, সপ্তর্ষি পাল। সোহম পাত্র এবং সপ্তর্ষি পালকে মঞ্চে ডেকে নিচ্ছি। পরের দল শুদ্ধ সত্য দাস এবং প্রেমাংশু দাস। এবং অষ্টম দল হিসেবে যোগ্যতা অর্জন করছে সায়ন্তন মণ্ডল এবং সুমন জানা। সায়ন্তন মণ্ডল এবং সুমন জানাকে মঞ্চে ডেকে নিচ্ছি। অরূপ দে, অহন মিস্ত্রি, তোমরা চলে এসো, টিমে চলে এসো, একটু ফাস্ট করতে হবে। সৌজন্য দাস, রৌদ্র মল্লিক, চলে এসো, চলে এসো টিম বি। বর্ষণ চ্যাটার্জি, চলে এসো। অস্মিত, একটু এখানে পোডিয়ামে দাঁড়িয়ে যাও। অপ্রতিম দাস, স্নেহাশিস দাস, চলে এসো, এখানে চলে এসো তাড়াতাড়ি। দুর্বা দত্ত, স্বপ্ননীল, ও সরি, ঠিক আছে, ধ্রুব দত্ত, স্বপ্ননীল দত্ত। সোহম পাত্র, সপ্তর্ষি পাল, চলে এসো। সায়ন্তন মণ্ডল, সুমন জানা। সায়ন্তন মণ্ডল এবং সুমন জানা। হ্যাঁ, না কুইজও ম্যানিয়া সুমন জানা নয়, আমাদের স্কুল কুইজের পার্টিসিপেন্ট সায়ন্তন মণ্ডল এবং সুমন জানা। তোমরা দ্রুত চলে এসো মঞ্চে। সায়ন্তন এবং সুমন, তোমাদেরকে আহ্বান জানাচ্ছি, তোমরা চলে এসো। এবং শুদ্ধ সত্য দাস এবং প্রেমাংশু দাস, তোমরা চলে এসো দ্রুত মঞ্চে। সায়ন্তন ও সুমন চলে এসো এখানে, না এটা ওকে। আমরা শুরু করছি স্কুল কুইজের প্রথম রাউন্ড মিক্সড ব্যাগ। আমি এই 16 জন প্রতিযোগীর হয়ে একটা জোরে হাতের তালি চাইবো সকলের জন্য। আজ সারাদিন ধরে কুইজের উৎসবে মেতে উঠেছি আমরা। প্রথম রাউন্ড, আচ্ছা প্রত্যেকের ডেস্কে কাগজ আছে, একটু পাউন্সের এগুলো দিতে হবে। প্রভাস, একটু পাউন্সের কাগজগুলো একটু দিয়ে দাও। আচ্ছা, একটু নিয়মটা দেখে নিই। পর্দায় মোট 10টি প্রশ্ন আসবে। প্রত্যেক দল নিজের নিজের প্রশ্ন বাছবে না, আমরা 1 থেকে চালাবো, ঠিক আছে? 1 থেকে 8 পর্যন্ত যাবে, র্যান্ডামলি মানে পরপর যাবে। লাস্টে 2টো এক্সট্রা থাকবে যদি কোনো টেকনিক্যাল মিস্টেক ঘটে থাকে তার জন্য, ঠিক আছে? কোনো চয়েস নেই, আমরা 1 থেকে 8 পর্যন্ত প্রশ্ন পরপর দেব। এটা পাউন্ডস ভিত্তিক খেলা হবে, অর্থাৎ যাদের সরাসরি প্রশ্ন সঠিক হলে +10, ভুল হলে 0। আর যারা পাউন্ডস করবে সঠিক হলে +10 কিন্তু ভুল হলে -5, ওখানে -10 আছে। স্কোর টিম একটু বলবো, পাউন্ডসে -5 হবে। এখানে কোনো বোনাস নেই।
কোনো বোনাস রাউন্ড হচ্ছে না এখানে, ঠিক আছে? টাইম খুবই শর্ট, আমরা খুব দ্রুত খেলাটা শেষ করব। ওকে, সঠিক হলে +10, ভুল হলে -5, ঠিক আছে তো? ওকে, -5 বললাম। কোনো বোনাস নেই। পাউন্ডসে +10, সঠিক হলে, ভুল হলে -5। ডিরেক্ট প্রশ্নে সঠিক হলে +10, ভুল হলে 0, ঠিক আছে? এই নিয়মেই চলবে খেলাগুলো। প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 1। আমাকে দেখতেই প্রথম টিকিট চালু হয় ভারতে। 1192 সালে অন্য একজন শাসক আমার নির্মাণ কাজ শুরু করলেও পরে ইলতুৎমিশ এই নির্মাণ কাজ শেষ করেন। আমার উচ্চতা 72.5 আর সিঁড়ির সংখ্যা 379। আমি কে? 1 নম্বর প্রশ্ন। পাউন্স করলে একজন সদস্য হাত তুলবে একটু। তোমাদের সরাসরি প্রশ্ন। পাউন্স করছে বি, ডি, ই, এফ, জি, এইচ, অর্থাৎ সি বাদ দিয়ে সবাই পাউন্স ক্লোজ করলাম। টিম বি +10, টিম ডি +10, টিম ই +10, টিম এফ +10, জি +10, এইচ +10। টিম এর উত্তরটা নেব। কুতুব মিনার। টিম এ বলছে কুতুব মিনার। আসুন দেখে নিই উত্তরটা সঠিক না ভুল। কুতুব মিনার ইজ দ্য রাইট অ্যান্সার। টিম এ নিজের সরাসরি প্রশ্নে সঠিক উত্তর দিয়ে +10। চলে যাচ্ছি 2 নম্বর প্রশ্নে। হলুদ ও কালো রঙের এই পাখিটি মূলত বসবাস করে দক্ষিণ এশীয় অঞ্চলে। ইংরেজিতে এই পাখিটিকে বলা হয় ব্ল্যাক হুডেড ওরিয়েল। কোকিলের মতোই এই পাখিটিও অন্যের বাসায় ডিম পাড়ে। একাকী, নিবৃত্তচারী ও লাজুক পাখি হিসেবে এর বিশেষ পরিচিতি রয়েছে। এই পাখিটির বাংলা নাম কি বা আমরা কি নামে চিনি? অত্যন্ত পরিচিত পাখি। পাউন্ডসের জন্য হাত তুলতে হবে। 5, 4, 3, 2, 1। পাউন্ডস ক্লোজ করলাম। টিম বি তোমাদের সরাসরি উত্তর। বসন্ত বৌরি বা বউ কথা কও। টিম বি বলছে বউ কথা কও। আসুন দেখে নি। বউ কথা কও ইজ দ্য রাইট অ্যান্সার। টিম বি নিজের সরাসরি প্রশ্নে সঠিক উত্তর দিয়ে +10। শিমুলিয়ায় বাড়ি, গুলসেনা খাতুন। আপনার বাড়ির লোক মঞ্চের সামনে অপেক্ষা করছেন, আপনি দেখা করুন। বাড়ির লোক চিন্তার মধ্যে রয়েছে, আপনি চলে আসুন আমাদের মঞ্চের সামনে। 3 নম্বর প্রশ্ন, টিম সি, তো সরাসরি তোমাদের জন্য। ইনি জন্মগ্রহণ করেন 1921 সালের 28শে জুন। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের হয়ে 1971 সালে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হন। ভারতের 9ম প্রধানমন্ত্রী রূপে নিযুক্ত হন। 1991 সালে আর্থিক ও রাজনৈতিক চরম দুরবস্থার মধ্য দিয়ে সংসদে একটি সংখ্যালঘু সরকারকে সফলভাবে পরিচালনা করেছিলেন। তাকে আধুনিক ভারতের চাণক্য আখ্যা দেওয়া হয়। কার কথা বলছি? টিম সি এর সরাসরি প্রশ্ন। পাউন্স কি হবে? আচ্ছা, ঠিক ঠিক, হ্যালো হ্যালো। বি, ডি, ঠিক, এফ, তিনজন পাউন্স করছে। পাউন্স ক্লোজ করলাম। টিম বি দুর্দান্ত, +10। ঠিক আছে। টিম ডি, টিম ডি +10। ঠিক আছে। টিম ডি +10। এদিকে পাউন্স। এদিকে পাউন্স কেউ করো, তোমরা করেছিলে না? সেটাই বলছি। হ্যাঁ, এক্স্যাক্টলি। টিম এফ +10। সরাসরি প্রশ্ন টিম সি এর। পিভি নরসিংহ রাও। টিম সি বলছে পিভি নরসিংহ রাও। দেখবো উত্তরটা সঠিক না ভুল। একদম সঠিক উত্তর, পিভি নরসিংহ রাও। টিম সি নিজের সরাসরি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে +10। চলে যাব টিম ডি এর কাছে। সরাসরি প্রশ্ন 4 নম্বর।
ধরো, সত্যজিৎ রায় সৃষ্ট প্রফেসর শঙ্কুর নাম আমরা সবাই শুনেছি। প্রফেসর শঙ্কুর অনেক বৈজ্ঞানিক আবিষ্কারের মধ্যে অ্যানাইহিলিন পিস্তল, মিরাকিউরল, লুমিনিম্যাক্স, বটিকা ইন্ডিকা প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। শঙ্কু ভূত দেখার জন্য যে যন্ত্রটি আবিষ্কার করেছিলেন তার নাম কি? টিম ডি এর সরাসরি প্রশ্ন, পাউন্ডসের জন্য এ, বি, সি, এফ এবং এইচ। ওকে, পাউন্ডস ক্লোজ করলাম। ঠিক আছে, টিম এ +10, টিম বি +10, টিম সি +10, টিম এফ +10। তোমরা পাউন্ডস করেছো। টিম এইচ +10, টিম ডি তোমাদের উত্তরটা নেব। বলো, অন আছে, অর্নিথন যন্ত্র। অর্নিথন যন্ত্র। দেখবো উত্তরটা। স্পেকট্রোগ্রাফ বা স্পেকট্রোগ্রাফি। টিম ডি নিজের সরাসরি প্রশ্নে ভুল উত্তর দিয়ে 0। চলে যাচ্ছি টিম ই এর কাছে, সরাসরি প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। সময়টা ছিল 1939 সালের আগে। শখের বসে তিলে তিলে জমানো টাকায় কিনে ফেললেন 32 নম্বর মডেলের একটি অস্টিন গাড়ি। তিনি তখন থাকতেন কলকাতার হরিঘোষ স্ট্রিটের বাড়িতে। ড্রাইভারের নাম ছিল চণ্ডী। সেই গাড়ি চেপে তার 2 ছেলে সব্যসাচী ও অনিরুদ্ধ স্কুলে যেতেন। এটি ছিল ওনার প্রিয় গাড়ির মধ্যে অন্যতম। সুযোগ পেলেই অস্টিনে চেপে সপরিবারে বেরিয়ে পড়তেন বেড়াতে। আমরা ছবিটা এখানে দেওয়া হয়নি তো, বাংলাদেশ, আচ্ছা ওটা বাদ দিলাম। আমরা কোন বিখ্যাত ব্যক্তির কথা বলছি? সোজা কথা হচ্ছে, তিনি কিনেছিলেন 32 নম্বর মডেলের একটি অস্টিন গাড়ি। তিনি থাকতেন কলকাতার হরিঘোষ স্ট্রিটের বাড়িতে। ড্রাইভারের নাম ছিল চণ্ডী এবং তার 2 ছেলের নাম সব্যসাচী এবং অনিরুদ্ধ। আমরা সেই বিখ্যাত ব্যক্তির নাম জানতে চাইছি। পাউন্ডস করছে টিম এ, বি। আর কোনো পাউন্ডস? পাউন্ডস ক্লোজ করলাম। এক্স্যাক্টলি, টিম এ দুর্দান্ত, +10। টিম বি +10। সরাসরি উত্তর নেব টিম ই এর কাছ থেকে। সুভাষচন্দ্র বোস। টিম ই বলছে সুভাষচন্দ্র বোস। আসুন দেখে নিই উত্তরটা সঠিক না ভুল। সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম। টিম ই সরাসরি প্রশ্নে ভুল উত্তর দেওয়ার জন্য 0। চলে যাব আমরা টিম এফ এর কাছে, 6 নম্বর প্রশ্ন নিয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে 1947 সালে 13ই ডিসেম্বর ভারত অস্ট্রেলিয়া ম্যাচে প্রথম এক্স নামক আউটটি ঘটেছিল। এক ভারতীয় বোলারের নাম অনুসারে এটির নাম হয় এক্স আউট। সেই সময় অস্ট্রেলিয়ান মিডিয়ার ওই ভারতীয় খেলোয়াড়কে অখেলোয়াড় সুলভ আচরণের জন্য অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল। পরবর্তীকালে অবশ্য আইসিসি ক্রিকেটে এটাকে 42.15 ধারা অনুযায়ী এই আউটটিকে বৈধ ঘোষণা করেছিল। তো এক্স এর নাম কি? কোন আউটটির কথা বলা হচ্ছে? এ, বি, সি, ডি, ই, জি। ওকে, এইচ পাউন্ডস করছে না, পাউন্ডস ক্লোজ করলাম। আমরা চলে যাব, দেখে নেব। হ্যাঁ, এক্স্যাক্টলি, টিম এ +10, বি +10, সি, ওকে ঠিক আছে, টিম সি +10 দিলাম। টিম ডি +10, টিম ই +10, টিম জিও +10। সরাসরি উত্তর নেব এফ এর। আউটটার নাম বললে হবে? মানকড়। দেখবো উত্তরটা। মানকার্ডিং, টিম এফ। ঠিক আছে, টিম এফ +10। আমরা চলে যাচ্ছি টিম জি এর কাছে, 7 নম্বর প্রশ্ন নিয়ে। হিন্দু পুরাণ মতে ইনি এক অসুর রাজা হিরণ্যকশিপু ও কয়াবুর সন্তান। অসুর সন্তান হয়েও ছিলেন বিষ্ণু ভক্ত। এনার নাম কি? আর এনাকে রক্ষা করতে ভগবান বিষ্ণু কোন অবতার ধারণ করেছিলেন? জি এর সরাসরি প্রশ্ন, পাউন্ডস করতে হবে। এ, বি, দুটো প্রশ্ন আছে, দুটো উত্তর, মানে নাম কি এবং ভগবান বিষ্ণু কোন রূপ ধারণ করেছিলেন। না, একটা না, দুটোই দিতে হবে। ঠিক আছে, সেইভাবেই কিন্তু। হ্যাঁ, দুটো উত্তরই চাই। টিম এ, বি পাউন্ডস করছে, ওদিকে এফ এবং এইচ পাউন্ডস ক্লোজ করলাম। ঠিক আছে, টিম এ +10 এবং টিম বি +10, টিম এফ +10, টিম এইচ +10, টিম জি তোমাদের উত্তর।
নরসিংহ অবতার ধারণ করেছিলেন। এবং প্রহ্লাদ ভক্ত। দেখবো উত্তরটা। একদম সঠিক উত্তর প্রহ্লাদ এবং নৃসিংহ বা নরসিংহ অবতার। টিম জি +10। চলে যাব টিম এইচ এর কাছে আজকের মিক্সড ব্যাগ রাউন্ডের শেষ প্রশ্ন নিয়ে। এনার জন্ম রোমের কোমো নামক স্থানে 23 খ্রিস্টাব্দে। এনাকে সর্বকালের শ্রেষ্ঠ বিশ্বকোষ প্রণেতা বলা যায়। প্রকৃতির ইতিহাস নামক বিশ্বকোষটি এনারই সৃষ্টি। 79 খ্রিস্টাব্দে তিনি গিয়েছিলেন ভিসুভিয়াস আগ্নেয়গিরির অগ্নুৎপাত সচক্ষে দেখতে এবং সেখানেই তিনি প্রাণ হারিয়েছিলেন। তো কে ইনি যাকে সর্বকালের শ্রেষ্ঠ বিশ্বকোষ প্রণেতা বলা হয়? টিম এইচের সরাসরি প্রশ্ন, কোনো পাউন্স কি হবে? ওকে, পাউন্স ক্লোজ করলাম। টিম এইচ তোমাদের সরাসরি প্রশ্ন, বলো। তিনি দেখবো উত্তরটা। প্লিনি ইজ দ্য রাইট অ্যান্সার। এক্সেলেন্ট অ্যান্সার টিম এইচ। নিজের সরাসরি প্রশ্নে সঠিক উত্তর দিয়ে +10। আমরা শেষ করলাম মিক্সড ব্যাগ রাউন্ড। পরবর্তী রাউন্ড পরিচালনা করার জন্য মঞ্চে ডেকে নেব আমাদের অতিথি কুইজ মাস্টার অভিজিৎ শুকুল মহাশয়কে। থ্যাংক ইউ। গুড ইভিনিং এভরিওয়ান অ্যান্ড অল দ্য বেস্ট টু অল দ্য পার্টিসিপেন্টস। আমি সরাসরি কোনো ভনিতা না করে সেকেন্ড রাউন্ডে চলে যাচ্ছি। আমাদের সেট রেডি আছে তো? এটার স্যার একটু প্রতিষ্ঠা সি এবং শ্রেয়া মণ্ডল, তোমরা কুইজের জন্য এসেছিলে, তোমাদের পার্টনার আমাদের মঞ্চের পিছনে আছে, বাড়ি যাওয়ার জন্য তোমাদেরকে ডাকছে। প্রতিষ্ঠা সি, শ্রেয়া মণ্ডল, তোমরা ফোন তুলছো না, যাদের সঙ্গে এসেছো তারা মঞ্চের পিছনে আছে, দ্রুত দেখা করো। সো অন স্ক্রিনে যে প্রশ্নগুলো তোমরা দেখবে তার কিছু প্রশ্ন বাংলায় আছে, কিছু প্রশ্ন ইংরেজিতে আছে। যেগুলো ইংরেজিতে আছে প্রয়োজন পড়লে আমি বাংলায় তর্জমা করে দেবো, কোনো প্রবলেম নেই। আগের রাউন্ডটা হয়েছিল ক্লক ওয়াইজ, সো নেক্সট রাউন্ড ইজ গোয়িং টু বি অ্যান্টি ক্লক ওয়াইজ। উইল স্টার্ট ফ্রম টিম এইচ। সো ক্যান উই হ্যাভ আ ফার্স্ট কোয়েশ্চেন অন স্ক্রিন প্লিজ? সেম নিয়মাবলী একদম সেম। 2021 সালে চীনের সরকার অন্যায়ভাবে ঘোষণা করে, আমরা জানি যে চীনের সাথে তাইওয়ানের একটা ঝগড়া আছে, রাজনৈতিক ঝগড়া। তো 2021 সালে চীনের সরকার অন্যায়ভাবে ঘোষণা করে যে তাইওয়ান এই ফলটা রপ্তানি করতে পারবে না। তাইওয়ানে প্রচুর এই ফলের ফলন হয়, কিন্তু চীন বলে এই ফলটা তাইওয়ান রপ্তানি করতে পারবে না। সেই নিষেধাজ্ঞা অমান্য করে জাপান থেকে তাইওয়ানের কাছে ফলের প্রচুর অর্ডার আসে, কারণ জাপান আবার অ্যান্টি চীন। সো জাপান সরকার বলে না আমরা কিনবো, তো ওরা তাইওয়ানকে অর্ডার দেয়, বলে তোমরা আমাদের ফল পাঠাও। এই গোটা ব্যাপারটা স্বাভাবিকভাবেই রাজনৈতিক রং পায় এবং এটাকে আখ্যা দেওয়া হয় ফ্রিডম ড্যাশ নামে। আমার প্রশ্ন হচ্ছে ওই যে ড্যাশ, ওই ড্যাশে বসবে ফলের নামটা, যে ফলকে নিয়ে এই আঁকছি। তো ফলের নামটা আমাকে বলতে হবে, কোন ফলের নাম ওই শূন্যস্থানে বসবে, যে জন্য ঘটনাটিকে ফ্রিডম ড্যাশ বলা হয়। সো কোনো ক্লু নেই। আমি পাউন্সের জন্য ওপেন করছি। 5 4 3 2 1। একটা টিম পাউন্স করেছে, আর কোনো টিম নেই, দেখে নেব। -5 টু টিম এ, -5 টু টিম এ। সরাসরি প্রশ্ন ছিল টিম এইচ এর কাছে, তোমাদের কাছে যাব, বলো উত্তর বলো। ওকে, ড্রাগন ফল। নট ড্রাগন ফ্রুট, ওরাও ড্রাগন ফ্রুট বলেছিল। লেটস এনিওয়ান ফ্রম দ্য অডিয়েন্স, কোন ফল? আনসারটা আমরা দেখে নিই। ফ্রিডম পাইনঅ্যাপল, আনারস। নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 2 টু টিম জি। ইংরেজিতে লেখা আছে, আমি বাংলায় বলে দিচ্ছি। ইটস আ ভেরি ওল্ড স্পোর্ট, একটা প্রাচীন একটা খেলা। এটার যে ট্র্যাডিশনাল মেথডটা, মানে প্রাচীন যে পদ্ধতিটা, সেটাতে কে জিতেছে সেটাকে কিভাবে নির্ধারণ করা হয় না, গোটা প্রসেসটাতে একটা রাবার রিং নেওয়া হয়। একটা রাবারের রিং নেওয়া হয়, আর তাতে একটা ইউনিক আইডেন্টিফিকেশন মার্ক করা থাকে ওই রাবার রিংয়ে, আর তার সাথে একটা স্পেশালি ডিজাইনড রেসিং ক্লক থাকে। এইবার যাদের রেস হচ্ছে তাদের সঙ্গে এই দুটোকে আটকে দেওয়া হয়। দ্য রিং ইজ অ্যাটাচড অ্যারাউন্ড দ্য সাবজেক্ট, মিনস দ্য পার্টিসিপেন্টস, জাস্ট বিফোর বিং সেন্ট টু রেস। সিরিয়াল নাম্বারটা রেকর্ড করে নেওয়া হয়, তারপর ক্লকটাকে চালু করে দেয়, করে রেসটাকে স্টার্ট করা হয়। রেসটা যখন শেষ হচ্ছে, ফার্স্ট রেসার যখন তার ডেস্টিনেশনে মানে এন্ড পয়েন্টে এসে পৌঁছচ্ছে, সেই সময়
তার ট্রেনার তার কাছ থেকে এই যে আগে রাবার রিং এবং তার ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার এবং যে ক্লকটা দিয়েছিল সেটাকে খুলে নেয়, নিয়ে ওই রিংটাকে ক্লকের মধ্যে ঢুকিয়ে দিলে অটোমেটিক্যালি ক্লকটা বন্ধ হয়ে যায়। তার মানে স্টার্ট টাইম করা হয়েছিল প্রথমে, এন্ড টাইম যে মুহূর্তে ওই রিংটাকে দিয়ে দেওয়া হলো সেই মুহূর্তে এন্ড টাইম হয়ে রেসটা শেষ হলো। মানে বোঝা গেল যে সে পার্টিসিপেন্টের কতক্ষণ সময় লেগেছে গোটা রাস্তাটা আসতে। ক্লিয়ার হয়েছে কোয়েশ্চেনটা? সো আমার প্রশ্ন হচ্ছে, উইচ স্পোর্ট অ্যাম আই টকিং অ্যাবাউট? কোন খেলার কথা বলছি? কারা পাউন্স করবে? 5, 4, 3, 2, 1। অনলি টিম সি পাউন্স করেছে। টিম সি এর কাছে যাচ্ছি। +10। টিম সি গেটস +10। টিম জি, তোমাদের সরাসরি প্রশ্ন ছিল, বলো উত্তর কি? স্প্রিন্ট 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 স্পিন? স্প্রিন্ট স্প্রিন্ট না। এনিওয়ান ফ্রম দ্য অডিয়েন্স? উত্তরটা দেখে নি। পিজন রেসিং, পায়রার রেস। পায়ে রিং এবং ওই ইয়েটা বেঁধে উড়িয়ে দেওয়া হতো। ট্রেনার তাকে যখন আসতো ডেস্টিনেশনে, পা থেকে রিংটা খুলে নিয়ে ক্লকের মধ্যে ফেলে দিলে সময়টা বন্ধ হয়ে যেত এবং ততক্ষণ ওই যেটুকুনি সময় সে ফ্লাই করেছে সেই সময়টাকে আইডেন্টিফাই করা হতো এবং তারপরে সেইভাবে কোন পায়রা সবার আগে পৌঁছেছে ডেস্টিনেশনে নির্ধারণ করা হতো। সো দ্যাট ওয়াজ মাই কোয়েশ্চেন নাম্বার 2। মুভিং অন টু টিম এফ। নেক্সট কোয়েশ্চেন, ডিরেক্ট কোয়েশ্চেন তোমার জন্য। আত্মহত্যার প্রবণতাকে রুখে দেওয়ার জন্য 2013 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রজেক্ট ড্যাশ নামে একটা আন্দোলন শুরু হয়। সুইসাইডাল অ্যাটেম্পটগুলোকে রুখে দেওয়ার জন্য 2013 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রজেক্ট ড্যাশ নামে একটা আন্দোলন শুরু হয়, যে প্রজেক্টের নাম দেওয়া হয়েছিল একটা জ্যোতিচিহ্ন, মানে একটা পাংচুয়েশনের নামে। সো ওই পাংচুয়েশনের নামটা বসবে হচ্ছে প্রজেক্টের পর যে ড্যাশটা আছে ওই ড্যাশে। আমার প্রশ্ন হচ্ছে, কোন পাংচুয়েশন, মানে এই প্রজেক্টটার নাম কি ছিল? হোয়াট ইজ দ্য নেম অফ দ্যাট প্রজেক্ট? ভেরি মাচ গেসেবল। উত্তরটা বললে আমি তখন বোঝা যাবে যে কেন ওই পাংচুয়েশনটা ভীষণ, কারণ আমি সবকটা প্রশ্ন এরকম করার চেষ্টা করেছি যে গেস করে উত্তর দেওয়া যায়। আমি পাউন্সের জন্য ওপেন করছি। 5, 4, 3, 2, 1। দুটো টিম ই অ্যান্ড এ পাউন্স করেছে। -5। টিম এ গেটস -5। -5। টিম ই গেটস -5। টিম ই -5। টিম এফ বলো। প্রজেক্ট ফুল স্টপ। ইনফ্যাক্ট ওরা সবাই বলেছে প্রজেক্ট ফুল স্টপ। প্রজেক্ট সেমিকোলন ইট ইজ। ফুল স্টপ মানে তো শেষ হয়ে যাওয়া। সেমিকোলন কখন দেয়? যে যখন একটু থামতে হয়। সো ফুল স্টপ, ওরা সবাই ফুল স্টপ বলেছে। ফুল স্টপ মানে জীবন শেষ হয়ে গেল বা একটা সেন্টেন্স শেষ হয়ে গেল। সেমিকোলন তখনই দেওয়া হয় যখন একটু থামো, একটু ভাবো, একটা পজ দেওয়া হয়। So a semicolon is used when an author could have chosen to end their sentence but chose not to. The author is you and the sentence is your life. এটা ছিল ওদের প্রজেক্ট সেমিকোলনের মেসেজ। That was a direct question to Team A. Moving on to the fourth question, which is a direct one for Team E. সোমালিয়ার উগ্রপন্থী দল আল শাবাব 2011 সালে সে দেশে একটা বিশেষ স্ন্যাক্স বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করে। তাদের যুক্তি কী ছিল? তাদের যুক্তি ছিল যে এই স্ন্যাক্সটা যেটা 3 কোণা দেখতে, সেটা ক্রিশ্চিয়ানদের হোলি ট্রিনিটির মতো দেখতে। সুতরাং যেহেতু এটা ক্রিশ্চিয়ানদের হোলি ট্রিনিটির মতো দেখতে, তাই এটাকে বিক্রি করা যাবে না সোমালিয়াতে। আমার প্রশ্ন হচ্ছে কোন স্ন্যাক্স? 5, 4, 3, 2, 1. Nobody opts for pounds. I will go to Timmy. Your direct question. বলো। ব্রিলিয়ান্ট অ্যান্সার। সিঙ্গাড়া ইট ইজ। 3 কোণা স্ন্যাক্স সিঙ্গাড়া বিক্রির ওপর ওরা নিষেধাজ্ঞা জারি করেছিল। ডিরেক্ট 10 টু টিম ই। পরের প্রশ্নে চলে যাচ্ছে টিম ডি তোমাদের কাছে। 19, একটা ভিজুয়াল কোয়েশ্চেন। 1981 ফিল্ম শ্যাম বেনেগালের কলিযুগ, একটা ক্লাসিক ফিল্ম। কলিযুগে আমরা দেখতে পাচ্ছি রাজ বব্বর, রেখা। রাজ বব্বর আর রেখার সঙ্গে রয়েছে তাদের ছেলের ভূমিকায় যে অভিনয় করেছিল সে। হু প্লেড রেখাজ সান? ওই ছবিতে, কলিযুগ ছবিতে রেখার ছেলের ভূমিকায় অভিনয় করেছিল যে, তার নামটা চাই
বাউন্সের জন্য যাচ্ছি 5 4 3 2 1। টিমই বাউন্স করেছে। -5 টু টিম ই, -5 টু টিম ই। আর কেউ বাউন্স করেনি, তোমাদের ডিরেক্ট কোয়েশ্চেন ছিল। টিম ডি বলো। বরুণ ধাওয়ান বলছে ওরা, বলো। আচ্ছা দেখে নি, আনসার পেয়ে গেছি। উর্মিলা মাতন্ডকর আসলে অভিনেত্রী, ছেলের ভূমিকায় অভিনয় করেছিল। উর্মিলা মাতন্ডকরের ফার্স্ট ফিল্ম এটাই, কলিযুগ। সো দ্যাট ওয়াজ উর্মিলা মাতন্ডকর। নেক্সট কোয়েশ্চেন টু টিম সি, ডিরেক্ট ওয়ান। ওকে, জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন। এই যে স্পোর্টিং ইভেন্ট, যেটা ছবি আমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছি, এই স্পোর্টিং ইভেন্টটাকে আইডেন্টিফাই করতে হবে। এটা কোন স্পোর্টিং ইভেন্ট? স্পেসিফিক নাম বোঝাতে পারলেও হবে, জাস্ট স্পেসিফিক নামটা বললেই হবে। আমি একটা ওয়ার্ড চাইছি, একটা ওয়ার্ড চাইছি। কোন স্পোর্টিং ইভেন্ট? কেউ বাউন্সের জন্য অপ্ট করবে? 5 4 3 2 1। দুটো টিম বাউন্সের জন্য অপ্ট করেছে, টিমের কাছে যাব। ওকে, আই উইল গিভ ইট টু দেম। +10, রাইট? বাউন্সে +10, +10। টিম এ, টিম বি দুজনেই +10 পেয়েছে। তোমাদের ডিরেক্ট কোয়েশ্চেন ছিল, বলো। গ্রেট ওয়াল অফ চায়না ম্যারাথন। Brilliant answer. That is indeed Great Wall of China Marathon. চীনের প্রাচীরের ওপর যে ম্যারাথন হয়, গ্রেট ওয়াল চায়না ম্যারাথন। দ্যাটস অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন। ইন আ রো এ, বি অ্যান্ড সি, তিনজনেই সঠিক উত্তর দিয়েছে। +10 টু অল অফ দেম। নাও দ্য পেনাল্টিমেট কোয়েশ্চেন অফ মাই রাউন্ড টু টিম বি। ওকে, এটা না জানলে কিন্তু আনসার করা যাবে, এইটুকুনি আমি বলছি। বাংলায় এই বস্তুটির প্রচলন হয় জোড়াসাঁকো ঠাকুরবাড়ির প্রজ্ঞা সুন্দরী দেবীর হাত ধরে। দেবেন্দ্রনাথের তৃতীয় সন্তান হেমেন্দ্রনাথের কন্যা ছিলেন প্রজ্ঞা সুন্দরী। তিনি এটা ইন্সপায়ার্ড হয়েছিলেন বিদেশের রাজকীয় ভোজসভার আদব কায়দা দেখে, এবং যখন বঙ্গদেশে এই বস্তুটির প্রচলন করেন তখন তার নাম দিয়েছিলেন ক্রমণী। আমরা এই জিনিসটিকে আজ কোন নামে চিনি? হেমেন্দ্রনাথের কন্যা প্রজ্ঞা সুন্দরী বাংলায় এটা প্রথম প্রচলন করেছিলেন বিদেশের রাজকীয় ভোজসভার কায়দাকানুন দেখে, তার থেকে অনুপ্রাণিত হয়ে, এবং তিনি তার নাম দিয়েছিলেন ক্রমণী। কোন জিনিস? 5 4 3 2 1। টিম এ আর টিম এইচ। ফ্যান্টাস্টিক আনসার। টিম এ গেটস 10। টিম এ গেটস 10। Team B also gets 10. 10 10. A and H gets 10. Team A gets 10. Team H gets 10. তোমাদের ডিরেক্ট কোয়েশ্চেন ছিল, বলো। মেনু কার্ড। মেনু কার্ড, অ্যাবসলিউটলি। ক্রমণী, যা ক্রমে ক্রমে আসে, কার পর কোন খাবার আসছে। মেনু কার্ড ইট ইজ। ফ্যান্টাস্টিক আনসার। সো টিম এ, টিম বি, টিম এইচ, তিনটে টিমই 10-10 করে পেলো। আমার রাউন্ডের লাস্ট কোয়েশ্চেন। হোপ ইউ হ্যাভ এনজয়েড দ্য কোয়েশ্চেন্স। আমি আবার ফিরবো ফাইনাল রাউন্ডে, দুটো ফাইনাল, মানে জেনারেল কুইজের ফাইনাল রাউন্ডে দুটো রাউন্ড নিয়ে। লাস্ট কোয়েশ্চেন। আচ্ছা, এটাকে পাস করো তো, আরেকটা এটা চলে যাও। This one, yeah. So this is your direct question. If you visit Manacor in Mallorca, you will get to see the Sports Excellence Center developed by one of the greatest sporting icons. This center is also houses a museum named after him. Identify the place. তুমি যদি মায়োরকার ম্যানাকরে যাও তাহলে একটা আন্তর্জাতিক মানের স্পোর্টস এক্সেলেন্স সেন্টার দেখতে পাবে, এবং এই স্পোর্টস এক্সেলেন্স সেন্টারটার প্রতিষ্ঠাতা হলেন একজন বিখ্যাত খেলোয়াড়, এবং এই এক্সেলেন্স সেন্টারের মাঝখানে তার সমস্ত কীর্তি, তার সমস্ত যা ট্রফি জিতেছিল সব কিছু নিয়ে, তার জীবনের কাহিনী নিয়ে একটা মিউজিয়াম আছে, যে মিউজিয়ামটার নামও তার নামে। এই যে স্পোর্টস এক্সেলেন্স সেন্টারটার ছবি দেখতে পাচ্ছি, সেটার নাম কি, বা এটা কার নামে এই স্পোর্টস এক্সেলেন্স সেন্টারটা? কার নামে বা স্পোর্টস এক্সেলেন্স সেন্টারটা মানে আর কি কে বানিয়েছেন? যে কোনো একটা নেব। 5 4 3 2 1। টিমের ডিরেক্ট কোয়েশ্চেন ছিল, টিম বি বাউন্স করেছে। ফ্যান্টাস্টিক। টিম বি গেটস 10। টিম বি গেটস 10। তোমরা, টিম সি বাউন্স করেছে +10 +10। তোমরা বাউন্স করেছো, ভেরি গুড।
ইয়েস, টিম জি গেটস 10। তিনটে টিম 10 পেয়েছে। এ ডিরেক্ট কোয়েশ্চেন, বলো। রাফাল নাদাল। Let's have the answer on screen, please. That's Rafael Nadal Sports Center. So that was all from Abhijit Shukul. Thank you so much. আমি পরের রাউন্ডের কুইজ মাস্টারকে ডেকে নিচ্ছি এই কুইজটাই পরিচালনা করার জন্য। স্কোর, আচ্ছা যারা স্কোর রাখছো একটু স্কোরটা বলে দাও। অসংখ্য ধন্যবাদ মাননীয় অভিজিৎ শুকুল মহাশয়কে। একটি জমজমাট রাউন্ড দেখলাম আমরা। পরবর্তী রাউন্ডটি পরিচালনার জন্য ডেকে নিচ্ছি কুইজ মাস্টার অংশুমান প্রধান, অরুণাংশু প্রধান মহাশয়কে। আমাদের প্রিয়জন অরুণাংশু বাবুকে ডেকে নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। প্রথম কথা, এবছর ধোঁয়া টোয়া নেই। দ্বিতীয় কথা, সকাল থেকে সেজে গুজে বসে আছি, শেষ কুইজ মাস্টার আমি। আর মনে হয় স্টকে কেউ নেই, এবার সন্দীপকেও নামতে হতে পারে, প্রস্তুতি নিচ্ছে। বেশি কথা বলবো না, একেবারে সরাসরি যাব অডিও ভিজুয়াল রাউন্ডে। 1 নম্বর দল থেকে শুরু করব। তার আগে স্কোরটা আমরা দেখে নেব। যে নিয়মে খেলা হচ্ছিল সেই নিয়মেই খেলা হবে। 1 নম্বর দল থেকে আমরা শুরু করছি, ঠিক আছে? চলো স্কোর। ওকে, স্কোর। দেখে নাও। এ গ্রুপ 70, বি গ্রুপ 100, সি গ্রুপ 60, ডি গ্রুপ 30, ই গ্রুপ 20, এফ গ্রুপ 50, জি 40 এবং এইচ 50। ঠিক আছে? সবার ঠিক আছে তো? শুরু করছি আমরা। প্রথম প্রশ্ন এ গ্রুপের জন্য। বল। Together, thank God for this beautiful occasion where we can all আচ্ছা, একটু together দেখবে তো proclaim এনাদের। 1 মিনিট। the joy of এদের নাকি 50 হবে, ওদের 40 হবে, দুজনেই বলছে। ফলে সেই জায়গাটা একটু ঠিক করুন। তোমাদের 50, এদের 50, তোমাদের 40। নামের সঙ্গে পজিশনের একটু গন্ডগোল আছে বলছে। তোমার নাম? শুদ্ধ সত্য প্রেমাংশু। এটা এইচ গ্রুপ হবে, ঠিক আছে? ব্যাস, রেডি? শুনতে থাকো সবাই। spreading peace, তোমাদের মূল প্রশ্ন। the joy of loving one another, and the joy acknowledging that the poorest of the poor are our brothers and sisters. As we have gathered here to thank God for this gift of peace, একজন বিখ্যাত মহিষীর গলা শুনছি। I have given you all the prayer for peace that St. Francis of Assisi prayed many years ago. And I wonder, he must have felt the need what we feel today. সরি, To এইচ pray গ্রুপ for. -5, অ্যাবসলিউটলি রাইট। জি গ্রুপ +10, এফ গ্রুপ -5, ই গ্রুপ -5, ডি গ্রুপ -5, বি গ্রুপ +10। তোমাদের উত্তর দেখবো। অ্যাবসলিউটলি রাইট, এ গ্রুপ +10। পরের প্রশ্ন বি গ্রুপের কাছে। হ্যালো, মিস্টার মিত্র বলছেন? হ্যাঁ। আমার নাম মগনলাল মেঘরাজ। ও নমস্কার। কাল দেখলাম আপনাকে মছলি বাবার দর্শনে। আমায় চিনলেন কি করে? ভাই আছে মিস্টার মিত্র, চিনিয়ে দিবার লোক আছে। এ তো বুঝতেই পারছি। আজ +10 এ গ্রুপ। কেন বলুন তো? চলে আসুন আমার এখানে, আপনার সঙ্গে কথা আছে। সি +10, আমি তো আপনার বাড়ি চিনি না। জ্ঞান বাপি চিনেন? ডি হ্যাঁ, চিনি। +10, আমার লোক থাকবে জ্ঞান বাপি, নীল শার্ট, নাম মনোহর। সে আপনাকে এফ সঙ্গে নিয়ে +10, আমার সঙ্গে কিন্তু দুজন লোক থাকবে। আপনার নিজের লোক? হ্যাঁ, নিজের লোক। দেখবো। নিয়ে আসুন তাহলে।
দেখবো উত্তর। অ্যাবসলিউটলি রাইট, বি গ্রুপ ও +10 সি গ্রুপের কাছে। পরের প্রশ্ন, ভিডিওতে মেসির সাথে আর একজন কিংবদন্তিকে দেখলাম আমরা, ওনার নাম কি? এ গ্রুপ +10, বি গ্রুপ +10, D +10, Would you like to have some ice cream, young man? F +10, G -5. ওকে, তোমাদের উত্তর? The best fly with Europe's best airline. Turkish না, Airlines. নিতে পাচ্ছি না। সি গ্রুপ 0, ডি গ্রুপের কাছে তাদের প্রশ্ন। উত্তরটা হলো কোবি ব্রায়ান্ট। চলো, হ্যাঁ, একটু মাইক্রোফোনটা অন করে নেবে তো। বিখ্যাত এক ব্যক্তিত্ব এটার সুর দিয়েছিলেন। দূরদর্শনের শুরু হওয়ার সময় সিগনেচার টিউন, সেই বিখ্যাত ব্যক্তিত্ব কে? দূরদর্শনের সিগনেচার টিউন। Absolutely right, B group +10, sorry, F group -5, F group -5, D গ্রুপের উত্তর? সত্যজিৎ রায়। দেখবো উত্তর? সরি, 0, ডি গ্রুপ। ই গ্রুপের কাছে পড়ে নাও। একটু চেপে রাখলেই অফ। তাড়াতাড়ি লিখো লিখো। অ্যাবসলিউটলি রাইট, এ গ্রুপ +10, ওকে, বি গ্রুপ +10, সি গ্রুপ +10, G +10, H +10, F +10, ভূপেন হাজারিকা। দেখবো। অ্যাবসলিউটলি রাইট, ই গ্রুপ ও +10। এবারে যাব পরের জনের কাছে, এফ গ্রুপ। हाथ से गिर जाता है। अब उतना ऊंचाई पर ऐसे ऐसे সারা ভারতে কম খরচে এবং আকর্ষণীয়ভাবে শিক্ষা দিয়ে আলোড়ন ফেলে দিয়েছেন এই শিক্ষক। ब्रेक কি मारते নাম मारते এনার, मारते বাবা। मारते ब्रेक लगा दिया था। चलो। लेकिन ब्रेक लगते लगते ये जहाज का अगला हिस्सा खाई की ओर जा चुका था। जहाज +10 धाम से नीचे गिर गया, 2 टुकड़ा में टूट गया। যেভাবে চেনো, +10, +10, +10, A B C D +10, E +10, +10, हाथ से गिर जाता है। +10। এই সবাই কিন্তু পেয়েছে, তোমাকেও পেতে হবে। বলো, হ্যাঁ তুমি বলো না। হ্যাঁ, কি খাবো, কি খাবো? +10, খান স্যার, এই নামেই তিনি মোটামুটি পরিচিত। উত্তরটা দেখবো, চলো। বৌদ্ধ মঠ বা মন্দিরে এই ধরনের প্রেয়ার হুইল থাকে, যেটা বৌদ্ধ ধর্মাবলীরা প্রার্থনা করার সময় ব্যবহার করে। এগুলির নাম কি? না, আরো একটা আছে। আমরা বড়রাও গিয়ে খুব ঘুরোই মন মন করে। কেউ? তাহলে জেনে রাখি উত্তরটা। চলো, এর নামটা আমরা জেনে রাখি। ঠিক আছে, এইচ গ্রুপ। লাস্ট কোশ্চেন,
তামিলনাড়ু রাজ্যের এই জায়গা থেকেই বহু চর্চিত রামায়ণে বর্ণিত রামসেতুর দেখা যায়। এই জায়গার নাম কি? এখান থেকে শ্রীলঙ্কা মাত্র 18 কিলোমিটার। A group plus 10. B plus 10. A, B plus 10. G একটু ভুল হলো, -5। রামেশ্বরম। দেখি উত্তর ধনুষ্কোটি। ঠিক আছে, ঘুরে আসবে, বড় হয়ে ভালো হয়ে পড়াশোনা করো, একদম ভূখণ্ডের লাস্ট ঘুরে আসবে সবাই। ওকে, ধন্যবাদ। পরের জনকে ডাকছি, সৌমারুন, পরের রাউন্ড নিয়ে। হ্যালো এভরিবডি, খেলা কি জমছে না? খেলা না জমলেও আনফরচুনেটলি দিস ইজ দ্য লাস্ট রাউন্ড ফর স্কুল কুইজ ফাইনাল অ্যান্ড দ্য নেম ইজ সূত্র খুঁজে খুঁজে। বেসিক্যালি কানেকশন, ইকুয়েশন, ধাঁধা টাইপের প্রশ্ন থাকবে। দেখবো নিয়মাবলীগুলো চটপট। এই রাউন্ডে মোট প্রশ্নের সংখ্যা 10টি। এক্ষেত্রে কানেকশন, ইকুয়েশন, রিজনিং ইত্যাদি নিয়ে প্রশ্ন থাকবে। স্ক্রিনে তোমরা পছন্দ মতো প্রশ্ন নাম্বার বাজবে। প্রতিযোগীদের প্রশ্নের উত্তরে অন্তত 50-60% বুঝিয়ে বলতেই হবে। যে গ্রুপের মূল প্রশ্ন তাদের ক্ষেত্রে সঠিক উত্তরে +10, ভুল উত্তরে 0। যাদের মূল প্রশ্ন তারা উত্তর দেওয়ার পর যদি অন্য কোনো গ্রুপের মনে হয় যে উত্তরটি ভুল, তাহলে তারা বাজার প্রেস করে চ্যালেঞ্জ করতে পারবে। এই রাউন্ডে কোনো বোনাস সিস্টেম থাকছে না। আর বাজারের ক্ষেত্রে কুইজ মাস্টারের নির্দেশের পর বাজার অন হলে তবেই বাজার প্রেস করা যাবে। বাজারটাকেও একটু মনিটর করো। আর চ্যালেঞ্জ করে সঠিক উত্তরে +15, ভুল উত্তরে -15। আমি দেখিয়ে দিচ্ছি। হ্যালো, আচ্ছা, যতক্ষণে বাজারটা সেট হচ্ছে একটা ঘোষণা রয়েছে, আমি একটু ঘোষণা করে নিচ্ছি। সেটা হচ্ছে সর্বসাধারণ বিভাগের টপ 8 টিমস, প্রভিশনালি সিলেক্টেড টপ 8 টিমস আমি ঘোষণা করে দিচ্ছি। প্রথম টিম সুবিকাশ পাল, দেবর্ষী ঘোষ, একটু করতালি হোক। সেকেন্ড টিম নিখিল সরকার, সমন্বয় ব্যানার্জি, অ্যাজ ইউজুয়াল বরাবরের মতো এবারেও মূল পর্বে দেখব। থার্ড টিম সমীরণ মণ্ডল, অর্কদেব গাঙ্গুলি। ফোর্থ টিম অনল মণ্ডল, রুদ্র কারফা। ফিফথ পঞ্চম দল সাহেব মাইতি, তমাল মিশ্র। ষষ্ঠ দল পূর্ণ অধিকারী, অরূপ দে। সপ্তম দল শুভদীপ সরকার, শুভঙ্কর দে। এবং অষ্টম দল তথা শেষ দল যাদেরকে আমরা দেখব কুইজ ফেস্টের মঞ্চে সর্বসাধারণ বিভাগের মূল পর্বে, পাশ্চাত্য মান্না, অর্ণব জ্যোতি পাল। জোরে হাততালি হোক। এটা হলো বেস্ট 8 টিমস, প্রভিশনালি দে আর সিলেক্টেড। আচ্ছা, প্রত্যেকের বাজারই অন আছে, ঠিক আছে। আমি একটা জিনিস বলে দিই, ওই সবুজ আলো না জ্বললে তোমরা যদি বাজার প্রেস করো তাহলে কিন্তু বাজার লক হয়ে যাবে। সবুজ আলোটা বন্ধ করো একবার। হ্যাঁ, সবুজ আলোটা বন্ধ করো। রিসেট করতে বলছি না। 1 মিনিট সময় না, একটা একটু ঘোষণা করে দিই। আর একটা অত্যন্ত আকর্ষণীয়, যেটা এবারে কুইজ ফেস্টের অন্যতম মূল আকর্ষণ ছিল, স্পোর্টস কুইজ, তার রেজাল্টটিও আমি ঘোষণা করে দিচ্ছি। ফার্স্ট সমন্বয় ব্যানার্জি, প্রথম, একটু হাততালি হোক। সেকেন্ড দেবর্ষী ঘোষ। এবং স্পোর্টস কুইজে থার্ড বা তৃতীয় হয়েছেন সম্রাট দত্ত।
ঠিক আছে, এখন চলুক। আচ্ছা, একটু বলে রাখি, সর্বসাধারণ বিভাগের যারা সিলেক্টেড হলেন না তাদের জন্য আমাদের তরফ থেকে কিছু উপহার রয়েছে। সেটা মূল মঞ্চের ডান দিকে বা আপনাদের বাম দিকে রাজকুমার দাস স্মৃতি মঞ্চ থেকে আমরা তুলে দেব। একটু আমাদের সঙ্গে কোঅপারেট করবেন। এখন মূল মঞ্চে স্কুল বিভাগের কুইজ। ওকে অমিত দা অ্যান্ড পার্টিসিপেন্ট, হেয়ার উই গো। তার আগে একটা জিনিস দেখিয়ে দিই, এখন বাজারটা লক আছে, সবুজ আলো জ্বলছে না। প্রেস করলাম এ লকড, ক্লিয়ার? তো সবুজ আলো জ্বলার জন্য অপেক্ষা করবে, সবুজ আলোটা জ্বালো। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। এনি কনফিউশন? আচ্ছা, টিম এ 130 বলছে, একবার চেক করে নাও। টিম বি 170, টিম সি 90, টিম ডি 55, টিম ই 35, টিম এফ 80, টিম জি 60, টিম এইচ 65। এর মধ্যে থেকে কিন্তু আচ্ছা, টিম বি এর নামটা সৌজন্য হবে, ঠিক আছে, ওটা একটু কারেক্ট করো। আর এর স্কোরটা খুব সম্ভবত 130 হবে, একটু কারেক্ট করে নাও। ওকে, তো আমরা রাউন্ডে যাব, শুরু করব। লাস্ট রাউন্ড মোস্ট প্রবাবলি এইচে শেষ হয়েছিল। হ্যাঁ, এইচে, তো এইচ থেকে শুরু করব, যে কোনো একটা নাম্বার। তোমাদের মূল প্রশ্ন 7। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন দাও। ছবিগুলি কিভাবে সম্পর্কিত? 4টে ছবি দেওয়া আছে, ছবিগুলি কিভাবে সম্পর্কিত, কানেকশন। এর থেকে বেশি ক্লু আর দিতে পারবো না, খুব সুন্দরভাবে বোঝা যায় এখান থেকে। হ্যাঁ, আর একটু ফাস্ট খেলতে হবে আমাদেরকে, প্লিজ একটু কোঅপারেট করো। এনি বলতে হবে। একটা ক্লু দিই, তোমাদের রোজগারের ব্যবহারের মধ্যেই পড়ে আশা করি। বিসলারি জলের বোতলের আচ্ছা, বিসলারি জলের বোতলের অ্যাড। আমি এই অ্যান্সারটাই নিলাম। বাজার অন করো। টিম এ টিম বি অলরেডি লকড। আচ্ছা, হ্যাঁ, টিম এফ হয়েছে। মাইক্রোফোনটা পাস করে দাও। পেন্সিল। পেন্সিল বোঝাবে একটু কিভাবে হচ্ছে? এটা নটরাজ পেন্সিল, হ্যাঁ, এটা ডোমসের পেন্সিল, আর এটা ক্যামেল পেন্সিল। আচ্ছা আচ্ছা, অ্যান্সারটা একবার দেখবো। একদম রাইট। অপসরা, নটরাজ, ডোমস, ক্যামলিন, বিভিন্ন পেন্সিল কোম্পানি। টিম এফ +15 চ্যালেঞ্জ করে টিম জি এর মূল প্রশ্ন, যে কোনো একটা নাম্বার বলতে হবে। আচ্ছা, যেগুলো হয়ে যাচ্ছে ওগুলো একটু মার্কিং করো। 7 হয়ে গেছে। টিম জি 5। আচ্ছা, 5 নাম্বার। আমি আজ তোমাদের 7 জন বন্ধুর গল্প বলবো। ছাত্র জীবনে তারা একসাথে থাকলেও এখন সেই 7 জনের মধ্যে একজন পরলোক গমন করেছেন, একজন বর্তমানে বাংলাদেশে আছেন, আর একজন স্বামী নিয়ে সুখে ঘর সংসার করছেন। তাদের মধ্যে এক বন্ধু খুবই অসুস্থ এখন। সেই 7 জনের মধ্যে সান্নালদের ছেলেটা এখন প্যারিসে থাকে। সেই দলে সুচিত্রা সেন নামের একজন ছিল। প্রশ্ন হলো, সেই সুচিত্রা সেন এখন কোথায়? ইটস এ পাজলড। -15 হবে। ওই যেগুলো লাল কালি করা আছে ওগুলো একটু দেখতে হবে। বলছি যারা খেলবেন, কোশ্চেনটা ভালো। আচ্ছা, বলো বলো বলো। টিম জি 5 4 3 2 1 0 আপ। বাজার অন করছি। টিম সি বাজার প্রেস করেছে, দেখি টিম সি কি বলে। কফি হাউস গানটা। কফি হাউস গানটা তো বলতে হবে। সুচিত্রা সেন কোথায় আছে? 5 4 3 2 1 0 আপ। টিম সি -15। আমার প্রশ্ন ছিল কফি হাউস, আমি মানছি কফি হাউস গান। প্রশ্ন হলো সুচিত্রা সেন কোথায়? ওকে, বুঝিয়ে দিচ্ছি, উত্তরটা দাও। তিনি পাগলা গারদে আছেন। সুচিত্রা সেন, রমা, দ্যাটস দ্য কানেকশন অফ দ্য কোশ্চেন। ওকে, টিম সি -15। পাগলা গারদে আছে রমা রায়। টিম এফ ক্লিয়ার হয়েছে? ওকে, 2 আচ্ছা, 2 নাম্বার। যোগ বিয়োগ গুণ ভাগের নিয়মে জিজ্ঞাসা চিহ্নের স্থানে কোন সংখ্যা? 3 + 1 = 10 and then 5 + 2 = 7. আচ্ছা, 5 + 2 = 7, ঠিক আছে। তো 5 + 2 = 9 হয়। তোমাকে তো ভজাতে হবে 4 দিক দিয়ে। তুমি বললে 5 + 2 = 7 হয়ে গেল। হ্যাঁ, দ্যাটস নট দ্য রিজনিং। দেখো, তুমি বলছো 1 2 5 অ্যাড করলে 8 হচ্ছে,
7 আর 2 যোগ করলে 9 হচ্ছে, 10 কি করে হচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে না। আর কিছু রিজন আছে তোমার কাছে কংক্রিট? 5 4 3 2 1 0 ওয়াপ। টিম এ -15, কেউ বলবে? আচ্ছা অ্যান্সারটা দেখে নি। ক্লিয়ার? 125 প্লাস 27/8 ইকুয়াল টু 19, আর 163 প্লাস 27/10 ইকুয়াল টু 19। ওইখানটায় 8 বসবে, 125 প্লাস 8 133/7 ইকুয়াল টু 19, আর 163 প্লাস 8/9 ইকুয়াল টু 19। ক্লিয়ার? তুমি যে রিজনিংটা দিচ্ছিল ওটা অ্যান্টি ক্লকওয়াইজ কোনো দিকেই যাচ্ছিল না। ফিরবো। আর টিম ই এর প্রশ্ন ছিল, সরি টিম এফ এর, টিম ই এর কাছে যাব। আচ্ছা 9 নাম্বার প্রশ্ন, 9 নাম্বার আছে? হ্যাঁ, এই সংখ্যাগুলির মধ্যে সম্পর্ক কোথায়? কানেকশন। টিম ই, এই সংখ্যাগুলির মধ্যে সম্পর্ক কোথায়? বলছি হবে আপনাদের? একটা পার্টিকুলার সম্পর্ক আছে, হয়তো আপনারা অনেকে তাদের সাথে যুক্ত, মেবি ইউজ টু। টিম ই হবে? মাইক্রোফোনটা মুখের সামনে। বলছি অ্যালকোহলের কোম্পানি। আচ্ছা অ্যালকোহলের কোম্পানি, আমি উত্তরটা নিলাম, বাজার অন করছি। এনিওয়ান? কেউ? আচ্ছা না, টিম ই 0 বলো। তাস? দেখবো একদম রাইট অ্যান্সার। তাস খেলার বিভিন্ন ধরন বা পদ্ধতি, 29, 500 বা 500, 3 to 5 ফরমেশন, আর যেটা ছিল। আচ্ছা টিম ডি এর কাছে যাবো, মাইক্রোফোনটা একটু পাস করে দাও। মাইক্রোফোনটা বলো। 4 4 নাম্বার। ফ্যাপে যেটা গ্রিক, মার্জারান যেটা আলজেরিয়ান, রেড আই ইটালিয়ান, ভিয়েনা অস্ট্রেলিয়ান, কারাজেলিও স্প্যানিশ, এগুলি কোন কারণে এক সারিতে রাখা হয়েছে? বেসিক্যালি পুটফান্ডা কেন এই 5টাকে আমরা এক সারিতে রেখেছি? একটা কিছু লেখা আছে, তার পাশে একটা দেশের নাম দেওয়া আছে। ফ্যাপে গ্রিক, তারপরে আলজেরিয়ান মার্জারান, তারপরে ইটালিয়ান রেড আইস, ভিয়েনা অস্ট্রেলিয়া, আর কারাজিলিও স্প্যানিশ। খুব ইজি, খুব ইজি। আচ্ছা টিম ডি হবে না? আমরা চ্যালেঞ্জের জন্য বাজার অন করছি। এনিওয়ান গেস করতে পারছেন? আচ্ছা দেখবো উত্তরটা। এগুলি বিভিন্ন ধরনের কফি। টিম ডি 0, টিম সি এর কাছে যাব। বলো। আচ্ছা 6 নাম্বার আছে তো? হ্যাঁ দাও। ছবিগুলি কিভাবে সম্পর্কিত? ইটস এ ভেরি ফ্যান্টাস্টিক কানেকশন, ফ্যান্টাস্টিক কানেকশন। ছবিগুলি কিভাবে সম্পর্কিত? আপনারাও গেস করার চেষ্টা করতে পারেন কিন্তু। টিম সি বুঝে গেছি অনেকেই পারবেন, তো এরা না পারলে আপনাদের থেকে একটু অ্যান্সারটা এক্সপেক্ট করবো। টিম সি 5 4 3 2 1 0 ওয়াপ। বাস, বাজারের জন্য টিম এ প্রেস করেছে। বলো 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 বলো। ইন্ডিয়ান ক্রিকেটারের নিকনেম বিরাট কোহলি চিকু, গব্বর হচ্ছে শিখর ধাওয়ান, আর জ্যামি হচ্ছে জ্যাম হচ্ছে রাহুল দ্রাবিড়। আচ্ছা অ্যান্সারটা নিলাম, ঠিক বলেছে। আচ্ছা দেখি, একদম চিকু, পোপাট, জ্যামি, গব্বর। পোপাট হচ্ছে আশিস নেহরা, চিকু বিরাট কোহলি, জ্যামি রাহুল দ্রাবিড়, আর গব্বর শিখর ধাওয়ান। ওকে, টিম এ +15। যাবো টিম বি এর কাছে। টিম বি, আচ্ছা কোনটা? আচ্ছা 1 আছে, হ্যাঁ 1 আছে। বলো
ছবিগুলি কিভাবে সম্পর্কিত? ভেরি ইউজ টু কোশ্চেন তোমাদের জন্য, ভেরি 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 ইজি। হলো আপনাদের? টিম বি 5 4 3 ব্যাগের কোম্পানি। ব্যাগের কোম্পানি বোঝাও। পুমা, পুমা, আমেরিকান টুরিস্টার, আমেরিকান সাফারি আর স্কাই ব্যাগ। আচ্ছা, বি বলছে ব্যাগের কোম্পানি। আচ্ছা, উত্তর তার আগে চ্যালেঞ্জের জন্য বাজার অন করি। কোনো চ্যালেঞ্জ নেই, আশা করছি সঠিক উত্তরই হবে, দেখে নেব। একদম রাইট অ্যান্সার, পুমা, আমেরিকান টুরিস্টার, সাফারি, স্কাই ব্যাগ, বিভিন্ন ধরনের ব্যাগের ব্র্যান্ড। টিম বি +10। যাব টিম এ এর কাছে। এই স্কুল কুইজের ফাইনালের আজকের লাস্ট প্রশ্ন নিয়ে টিম এ এর কাছে আমরা থাকছি। টিম কুইজোম্যানিয়া, বলো কত? 10। আচ্ছা, 10 নাম্বার দাও। এবিসি 3। একদম রাইট আনসার। সোনা এ এর বাক্সে ছিল, তোমাদের গ্রুপ নাম্বারে, আর সোনাও এ এর বাক্সে। দেখা যাক তোমাদের বাক্সে শোনা যায় কিনা। টিম এ +10। আমরা শেষ করলাম আমাদের স্কুল কুইজ ফাইনাল। এবার দেখে নেব